সালের 25শে জুলাই দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম জনজাতি রাষ্ট্রপতি। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্যও ছিলেন। প্রতিভা পাটিলের পর মুর্মু হলেন দ্বিতীয় মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি 2000 থেকে 2004 সালের মধ্যে ওড়িশা সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2015 থেকে 2021 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হন দ্রৌপদী মুর্মু। তিনি প্রথম জনজাতি যিনি ভারতের কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছেন। 2007 সালের 25শে জুলাই প্রতিভা পাটিল ভারতের 12তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রতিভা পাটিল ছিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং 2012 সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন। প্রতিভা পাটিল 27 বছর বয়সে রাজনীতিতে প্রবেশ করেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন জলগাঁও আসন থেকে জয়ী হন প্রতিভা পাটিল। শুধুমাত্র তাই নয়, প্রতিভা পাটিল মুক্তিনগর বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে 4 বার জিতেছিলেন। 1 জুন 2019-এ প্রতিভা পাটিলকে বিদেশিদের দেওয়া মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডেন মেক্সিকানা দেল আগৌলা অ্যাজটেকা প্রদান করা হয়। প্রতিভা পাটিল তার শাসনামলে মহিলাদের জন্য অনুপ্রেরণা ছিলেন। তিনি প্রমাণ করেছেন যে মহিলারা সব ক্ষেত্রেই উৎকর্ষ অর্জন করতে পারেন। 2001 সালের 25শে জুলাই ফুলেন দেবীকে হত্যা করা হয়। ফুলেন দেবী একজন বিখ্যাত ডাকাত এবং ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। ফুলেন দেবী 1963 সালের 10ই আগস্ট উত্তরপ্রদেশের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। 1980-র দশকে তিনি তার ডাকাত গোষ্ঠীর সঙ্গে বেশ কয়েকটি অপরাধ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1981 সালের বেহুমাই গ্রামে 22 জন উচ্চবর্ণের পুরুষকে হত্যা করা। ফুলেন দেবী এটা করেছিলেন কারণ তাকে বেহুমাই গ্রামের একটি বাড়ি থেকে আটকে রাখা হয়েছিল। 3 সপ্তাহ ধরে বেশ কয়েকজন পুরুষ তাকে মারধর, ধর্ষণ ও অপমান করে। এরপর তাকে নগ্ন করে গ্রামের চারপাশ নিয়ে যাওয়া হয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপরে তিনি বেহুমাই গ্রামে 22 জন উচ্চবর্ণের মানুষকে হত্যা করেন, যা ছিল প্রতিশোধ। 1993 সালে ফুলেন দেবী আত্মসমর্পণ করেন এবং তাকে জেলে পাঠানো হয়। পরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং 1996 সালে সমাজবাদী পার্টির টিকিটে মির্জাপুর থেকে লোকসভায় নির্বাচিত হন। 2001 সালের 25শে জুলাই ফুলেন দেবীকে দিল্লিতে তার বাসভবনের বাইরে গুলি করে হত্যা করা হয়। শের সিং রানা তাকে হত্যা করেছিলেন, যিনি দাবি করেছিলেন যে বেহুমাইয়ের ঘটনায় নিহতদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ফুলেন দেবীকে হত্যা করেছিলেন। 1994 সালে চলচ্চিত্র দ্য ব্যান্ডিট কুইন সহ তার জীবন অবলম্বনে অনেক চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? RKDF यूनिवर्सिटी है इसका हल। PhD MPhil किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है RKDF यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 1984 সালের 25শে জুলাই প্রথম স্পেওয়াক করেন শেতলেনা সাভিস্কোয়া। তিনি ছিলেন বিশ্বের প্রথম মহিলা যিনি এই কাজটি করেছিলেন। তিনি সোভিয়েত মহাকাশযান সুয়েজ T-12-এ চড়ে এই কৃতিত্ব অর্জন করেন। এই মিশন চলাকালীন তিনি 3 ঘন্টা 35 মিনিট মহাকাশে হেঁটেছিলেন। এই স্পেস ওয়াকের সময় তিনি একটি ওয়েল্ডিং পরীক্ষা সহ বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ সম্পাদন করেছিলেন। শেতলেনা সাভিস্কোয়া 1982 সালের মহাকাশে যাওয়া দ্বিতীয় মহিলা। প্রথম মহিলা ছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1963 সালে সোভিয়েত মহাকাশযান ভস্টক 6 দ্বারা তাকে মহাকাশে পাঠানো হয়। শেতলেনা সাভিস 1948 সালের 8ই আগস্ট মস্কোতে জন্মগ্রহণ করেন। 1966 সালে স্নাতক হওয়ার পর তিনি একটি বেসরকারি বিমান প্রস্তুতকারকের পাইলট হন।
1978 সালের 25শে জুলাই ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস জন ব্রাউন জন্মগ্রহণ করেন। লুইস প্রযুক্তি ব্যবহার করে জন্মগ্রহণ করেছিলেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ডস এই কৌশলটি তৈরি করেছিলেন। এক দম্পতি লেসলি এবং পিটার ব্রাউন ইংল্যান্ডের বাবা মা হওয়ার চেষ্টা করেছিলেন, তবে লেসলির ফ্যালোপিয়ান টিউবে কিছু সমস্যা ছিল, এই কারণে লেসলি মা হতে পারেননি। এরপরে তিনি আইভিএফ চেষ্টা করেছিলেন। এই পদ্ধতিতে উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু সংমিশ্রণে পরীক্ষাগারে একটি ভ্রূণ তৈরি করা হয়েছিল। এই ভ্রূণটি লেসলির জরায়ুতে স্থাপন করা হয়েছিল। লেসলি গর্ভবতী হন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম লুইস। লেসলি এবং পিটার তখন আইটিএফ এর মাধ্যমে আরেকটি সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই দম্পতির নাটালি নামে একটি কন্যা ছিল।